আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 এবং এইচএসসি 25 ব্যাচ। তোমরা যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের প্রস্তুতি নিতে থাকো অথবা সামনে নেওয়ার চিন্তা ভাবনা করছো, তোমাদের জন্য একটা পূর্ণাঙ্গ গাইডলাইন ভিডিও হচ্ছে এটা। আগামী 35 দিনে, যদিও 35 দিন কিনা বলা যাচ্ছে না, মিনিমাম 35 দিন, ম্যাক্সিমাম হয়তোবা 40-42 দিনের মতো সময় তোমরা জাবি ডি ইউনিটের জন্য পাবা। তাহলে জাবি ডি ইউনিটে আগামী 35 দিনে তুমি কিভাবে পড়বা, কি প্রস্তুতিটা নিলে, অর্থাৎ এ টু জেড মাস্টার প্ল্যান এবং সাজেশনটা তোমাকে বলবো। যেহেতু জাবি ডি ইউনিটে কিন্তু প্রচুর পরিমাণে কম্পিটিশন, এই কম্পিটিশনের মধ্যে তুমি কিভাবে টিকে থাকবা, স্ট্র্যাটেজিক্যালি কিভাবে পড়বা, সেই প্রিপারেশনটা নিয়ে আমি হচ্ছে কি এখানে বিস্তারিত কথা বলবো। সো জাবি ডি ইউনিটের প্রিপারেশন নিলে তুমি অবশ্যই এই ভিডিওটা স্কিপ করবে না, ভালো করে দেখো, তাহলে ইনশাল্লাহ বিস্তারিত একটা গাইডলাইন তুমি এখান থেকে পেয়ে যাবা। চলো শুরু করি, একদম পয়েন্ট আকারে প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে এখানে গুছিয়ে দেবো। ফার্স্টে এসো, আমি তোমাকে সিলেবাসে যাওয়ার আগে একটা কথা একটু বলে দিই। তোমরা সামনে যে তোমার 35 দিন সময় আছে, ধরো আমরা 35 দিনের কথা চিন্তা করলাম, সামনে 35 দিন, এই 35 দিনটাকে তুমি ভাগ করবা কয়টা পিরিয়ডে জানো? দুইটা পিরিয়ডে ভাগ করবা। দুইটা পিরিয়ডে, একটা হচ্ছে তোমার কি তোমার পড়াশোনার পিরিয়ড বা তুমি একদম কনসেপ্ট পিরিয়ড, আর একটা হচ্ছে কি রিভিশন পিরিয়ড। অর্থাৎ তোমরা যেটা করতে পারো, আগামী মানে 10 ডিসেম্বর পর্যন্ত, 10 ডিসেম্বর পর্যন্ত তোমরা হচ্ছে কি এখানে মোটামুটি জাস্ট কমপ্লিট করবা পড়াটাকে, তুমি বইগুলাকে কি করবা, কমপ্লিট করবা। এরপরে 10 ডিসেম্বরের পরে বিশেষ করে তোমরা যদি মেডিকেলের পরীক্ষা দাও, মেডিকেলের পরীক্ষা 12 তারিখ হইলে মেডিকেলের পরে যে সময়টা তুমি পাবা, মাঝে গ্যাপটা পাবা, এই গ্যাপের টাইমটা হচ্ছে কি, মানে এখানে ধরো মেডিকেলের জন্য তোমরা একটু করলা, মেডিকেলের পরে যে গ্যাপটা পাবা, তোমার ধরো জেইউডি পর্যন্ত, সাপোজ হচ্ছে কি 21 তারিখের পরীক্ষা হলো, 21 তারিখ হয়তো হবে না, 23-24 তারিখের দিকে হতে পারে। তো এই যে মাঝে সময়টা পাবা, এইটা হচ্ছে কি তোমরা পুরাটা রিভিশন দিবা। তাহলে যারা একদম এখন থেকে শূন্য থেকে শুরু করতে চাচ্ছ জাবি ডি এর জন্য, এটা হচ্ছে তাদের জন্য। যারা আগে থেকে শুরু করছো তাদের জন্য আমি আলাদা ভিডিও দিব। তাহলে শূন্য থেকে যারা শুরু করতেছো, তোমরা 10 ডিসেম্বরের মধ্যে তোমরা চেষ্টা করবো হচ্ছে কি বায়োলজি, কেমিস্ট্রি, বাংলা, ইংরেজি, আইকিউ প্রত্যেকটা জিনিস হচ্ছে কি কভার করার জন্য। এরপরে সময়টা হচ্ছে তোমরা শুধু রিভিশনের মধ্যে থাকবা। তাহলে দেখবা পুরা জিনিসটা একদম কি একদম কমপ্লিট একটা প্যাকেজ তোমার প্রিপারেশন হয়ে যাবে ইনশাআল্লাহ। চলো কিভাবে এখন পড়বা, একদম এ টু জেড আমি তোমাদেরকে বলতেছি। তো প্রথমে আসো সিলেবাসের ক্ষেত্রে। ম্যাক্সিমামের কোয়েশ্চনটা আসে যে জাহাঙ্গীরনগরের জন্য আমি কি শর্ট সিলেবাস পড়বো নাকি ফুল সিলেবাস পড়বো। তো এইটার একটু অ্যান্সারটা দিই। সাধারণত জাহাঙ্গীরনগর ডি ইউনিট তোমার যখন সার্কুলারটা আসবে, তখন দেখবো হচ্ছে এখানে শর্ট সিলেবাস উল্লেখ করা থাকে। কিছু কোয়েশ্চেন হয়তোবা তোমরা পাবা, দুই একটা কোয়েশ্চেন তুমি পাবা ম্যাক্সিমাম। কারণ দেখো এখানে মূল ধারার সাবজেক্ট কিন্তু তুমি এখানে দুইটা পাবা, একটা হচ্ছে কি বায়োলজি, আর একটা হচ্ছে তোমার কি কেমিস্ট্রি। বাংলা, ইংরেজি, আইকিউ এগুলো আসলে এক্স্যাক্টলি কোনো সিলেবাস হয় না, এটা হচ্ছে প্রথম কথা। সো বায়োলজি, কেমিস্ট্রি যে তোমার এখানে মার্ক থাকবে কত, একটা হচ্ছে তোমার কি 40, আর একটা হচ্ছে 24, 68। এই 68-র মধ্যে হয়তোবা তোমরা ম্যাক্সিমাম 5টা কোয়েশ্চেন হয়তোবা আউট অফ সিলেবাস পেতে পারো, মানে শর্টের বাইরে। তবে এখানে কিছু কোয়েশ্চেন এমন হয় যে এটা হয়তোবা তোমার শর্টের কোনো চ্যাপ্টারে ছিল এই কোয়েশ্চেনটা, বাট এইটা বেশি হাইলাইট করা থাকে ফুল সিলেবাসের কোনো চ্যাপ্টারে, এটা হইতে পারে, বুঝছো? যেমন ধরো আমরা যদি চিন্তা করি ইন্টারফেরনের কথা, বায়োলজিতে ইন্টারফেরন কোথায় আছে, তোমার জীব প্রযুক্তি চ্যাপ্টারে আছে। সিমিলারলি ইন্টারফেরন কিন্তু মানব জীবনে যে প্রতিরক্ষা আছে, প্রতিরক্ষা চ্যাপ্টারে কিন্তু এখানে আছে। তাহলে দেখো এরকম কিছু টপিক থাকে যেগুলো হচ্ছে শর্টেও থাকে, বাট ফুল সিলেবাস একটু ডিটেইলসে থাকে। দ্যাটস ওয়াই আমরা মনে করি ওখান থেকে প্রশ্ন আসলে এটা শর্টের বাইরে থেকে আসছে। তারপরেও আমি বলবো যে ম্যাক্সিমাম যদি কোয়েশ্চেন আসে, তাহলে হচ্ছে কি তোমার এখানে 5টা কোয়েশ্চেন হয়তো ম্যাক্সিমাম আসতে পারে, এর বেশি আসার কোনো সুযোগ নেই। কারণ জাহাঙ্গীরনগর অলওয়েজ মানে সিলেবাসটাকে তারা খুব মেনটেন করে, এটা আমরা খেয়াল করছি যেটা। সো অবভিয়াসলি তোমরা হচ্ছে কি এখানে শর্ট সিলেবাসটাকে ফলো করবা। শর্ট সিলেবাস ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি, মানে যারা এখন থেকে শুরু করতেছো তোমাদের জন্য শর্ট সিলেবাস হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। সময় যদি সময় পাও তাহলে ফুলটার দিকে দেখো। আর যারা আগে থেকে শুরু করছো, মানে অনেক আগে থেকে শুরু করছো জাবি ডি ইউনিটের জন্য, মিনিমাম আরো 10-15-20 দিন আগে বা আরো 1-1.5 মাস আগে থেকে শুরু করছো, তোমরা তো অবভিয়াসলি একটু ফুল সিলেবাসটা দিকে একটু তাকাবা, তোমাদের ছাড়ার দরকার নেই। বাট যারা হচ্ছে এখন থেকে শুরু করবা, শর্টটা শেষ করে যদি সময় পাও তাহলে হচ্ছে কি ফুলটার দিকে তাকাবা। তাহলে সিলেবাস কি হবে আশা করি বুঝাইতে পারছি। তো ফুলের ক্ষেত্রে বিশেষ করে তোমাদের আসলে মানে যদি দেখো তাহলে বায়োলজিটা কিছু দেখতে হবে। আর কেমিস্ট্রির ক্ষেত্রে আসলে ল্যাবরেটরি, নিরাপদ ব্যবহার আর অর্থনৈতিক রসায়ন আহামরি পড়ার মতো কিচ্ছু নাই। ল্যাবরেটরি আমি অলরেডি প্লেলিস্ট দিচ্ছি, মানে অলরেডি 2টা ভিডিও দিয়ে দিছি, অর্থনৈতিক আমি তোমাদেরকে ইউটিউবে দিয়ে দিব, এগুলো দেখলে তোমার কভার হয়ে যাবে ইনশাল্লাহ। তো সিলেবাসটা আমি আশা করি তোমাদেরকে এখানে বুঝাইতে পারছি। ওকে, দেন আসা হচ্ছে আমাদের তো সিলেবাস যখন দেখলা, এখন আমরা একটু সাবজেক্ট ওয়াইজ চিন্তা করি যে কি পড়বো, মানে কোন চ্যাপ্টার আসলে কি পড়বো, কোন রাইটারে বই পড়বো, কোয়েশ্চেন ব্যাংক কি পড়বো, মেইন বই কাটটা পড়বো, অনুশীলনী পড়বো কিনা, সবকিছু বলতেছি। ফার্স্টে আসো জীববিজ্ঞান প্রথম পত্রের ক্ষেত্রে, তোমার শর্টের মধ্যে এখানে সিলেবাস আছে চ্যাপ্টার আছে কয়টা, 6টা, ঠিক আছে। যেমন ধর হচ্ছে কি এখানে কোষ ও এর গঠন আছে, কোষ বিভাজন আছে, অণুজীব আছে, 7টা চ্যাপ্টার আছে এখানে, হ্যাঁ। নগ্নবীজ আবৃতবীজ উদ্ভিদ আছে, টিস্যু ও টিস্যুতন্ত্র আছে, এরপর আসে তোমার কি উদ্ভিদ শারীরতত্ত্ব আছে, এবং হচ্ছে তোমার জীব প্রযুক্তি আছে। তো এখানে এরকম কোনো কিছু করার সুযোগ নাই
যে তোমাকে আসলে আমি বলবো যে এই 7টা চ্যাপ্টার থেকে তুমি এই চ্যাপ্টারগুলো পড়ো, বাকিগুলো পড়া লাগবে না। জাহাঙ্গীরনগরের জন্য এটা বলার কোনো সুযোগ নেই, এটা বলার কোনো সুযোগ নেই। কেন? কারণ দেখো এই জীববিজ্ঞান প্রথম পত্র থেকে তুমি কোয়েশ্চেন পাবা 22টা। তো 22টা কোয়েশ্চেন যখন পাবা, ধরো এখানে 22টার মধ্যে 20টা ধরো হচ্ছে কি এখানে শর্ট সিলেবাস থেকে আসলো, ধরো 20টা আসছে। তো 20টা কোয়েশ্চেন যখন শর্ট থেকে আসবে, যার জন্য 7টা চ্যাপ্টার, তাহলে এক একটা চ্যাপ্টার থেকে দেখা যাবে তোমার 2, 3, 4টা পর্যন্ত তুমি কোয়েশ্চেন পাবা। যেমন ধরো তুমি উদ্ভিদ সারিতত্ত্ব থেকে তুমি হয়তো 4টা কোয়েশ্চেন পেতে পারো, নগ্নবীজি থেকে দেখবা যে 3টা পেয়ে গেছো, অনুজীব থেকে দেখবা 3টা পেয়ে গেছো, কোষ বিভাজন থেকে 1-2টা তুমি পাবা, কোষ ও গঠন থেকেও সেম তুমি 1-2টা বা 3টা পর্যন্ত পেতে পারো, জীব প্রযুক্তি থেকে হয়তো একটা কোয়েশ্চেন পাবা। সো এইভাবে আসলে মিলানো থাকে। তাহলে তোমাকে আমি এইটা বলতে পারবো না যে এই চ্যাপ্টারটা তোমার পড়ার দরকার নেই, এটা কখনোই বলতে পারবো না, কারণ এখানে একটা মার্কের গুরুত্ব আছে। এটা জাহাঙ্গীরনগর ডি ইউনিট, একটা মার্ক কম পাইলে তুমি দেখবে একটা মার্কের জন্য তোমার পজিশন চলে গেছে তোমার 400-500 পেছনে, বুঝছো? এই জন্য কোনো মার্ক এখানে ছাড়ার কোনো সুযোগ নাই। সো প্রত্যেকটা চ্যাপ্টার খুব ভালো করে পড়বা, ফুল সিলেবাসের দিকে আসো, মানে শর্টের বাইরে চ্যাপ্টার গুলো। তো শর্টের বাইরে যদি তোমরা সময় পাও, সময় না পাইলে দেখার দরকার নাই, এত জরুরি না। সময় পাইলে হচ্ছে কি তোমরা হচ্ছে কোষ রসায়নটা একটু দেখবা, হ্যাঁ। আর হচ্ছে তোমরা এখানে শৈবাল ছত্রাক দেখার দরকার নেই, এটা লাগবে না। বায়োফেটা এডুফেটা দেখার দরকার নেই, লাগবে না। উদ্ভিদ প্রজননটা যদি পাও দেখতে পারো, মানে একটু যদি পাও, সময় পাও, তাহলে তোমরা এটা একটু দেখো। তাহলে কোষ রসায়ন আর হচ্ছে উদ্ভিদ প্রজননটা যদি সময় পাও তাহলে দেখবা, আর বাকিগুলো তোমাদের টাচ করার দরকার নেই, সময় নষ্ট করার দরকার নাই। তোমাকে একটু প্রিসাইজ আকারে প্রিপারেশনটা নিতে হবে, কারণ সময়টা তোমার একটু কম, 35 দিন মাত্র, বুঝছো? তো সিলেবাসটা প্রায়োরিটি দেবে। এখন আসো তুমি মেইন বই কাটটা পড়বা। যদি মেইন বই আগে পড়া থাকে, মেইন বই যদি আগে পড়া থাকে তাহলে তো খুবই ভালো, এখন শুধু রিভিশন দেবার মানে দাগানো লাইন। তাহলে মেইন বইয়ের ক্ষেত্রে অবশ্যই বোটানির ক্ষেত্রে তুমি কার পড়বা? মেইন প্রায়োরিটি হচ্ছে তোমার কি? আবুল হাসান। আবুল হাসান স্যারের মেইন বই পড়বা। আর কোনো মেইন বই পড়া লাগবে? কোনো মেইন বই পড়া লাগবে না, জাস্ট একটা মেইন বই রাখবে এখানে, আবুল হাসান স্যারের বইটা। তবে অনুশীলনীর ক্ষেত্রে তোমরা প্রত্যেকটার জন্য অনুশীলনী পড়বা, অনুশীলনী মাস্ট পড়বা। হাসান স্যারের বই অনুশীলনী তেমন নাই, তবে আবুল হাসান স্যারের অনুশীলনী মাস্ট পড়তে হবে। আবুল হাসান স্যার অনুশীলনী কখনো মিস করা যাবে না। জাহাঙ্গীরনগর ডি ইউনিটে আবুল হাসান স্যারের বইয়ের অনুশীলনীর প্রশ্ন জাস্ট কপি পেস্ট করা থাকে, অনেক কোয়েশ্চেন কপি পেস্ট করা থাকবে, বাট এই জায়গাটা অনেক স্টুডেন্টরা মিস করে, পড়ে না। তোমাদেরকে আমি রিসোর্স দিয়ে দিব, আমি ইনশাআল্লাহ রিসোর্স দিয়ে দিব। এটা আমাদের পেইড ব্যাচে অলরেডি আবুল হাসান স্যারের অনুশীলনী পিডিএফ দেওয়া আছে, তো ওরা পড়তেছে, আমি তোমাদেরকেও কোনো একটা ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে কি আবুল হাসান স্যারের অনুশীলনীটা তোমাদের পড়তে হবে, আর কিছু কি পড়া লাগবে? আর কিছু পড়ার দরকার নেই, জাস্ট এইটুকু ইনাফ। সাথে যেটা করবা তোমরা হচ্ছে কি কোয়েশ্চেন ব্যাংক তো মাস্ট পড়বা। এখন এইখানে একটা আছে, তো কোয়েশ্চেন ব্যাংক পড়ার ক্ষেত্রে প্রথমত তোমরা হচ্ছে কি জেইউ এর কোয়েশ্চেন গুলো পড়বা, এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। প্রত্যেকটা শিফটের তুমি যদি বিগত 5-7 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করো বা 5-7 বছরের প্রশ্ন সলভ করো, এমনিতেই কভার হয়ে যায়, ব্যাখ্যাগুলো সহ পড়বা। আরেকটা কাজ করবো এখানে, জেইউ এর পাশাপাশি আদার্স যেগুলো আছে যেমন ডিইউ, তারপর হচ্ছে কি মেডিকেল, ডেন্টাল, এগ্রি, সিইউ, আরইউ, মেন ইউনিভার্সিটি যেগুলো আছে, অর্থাৎ একটা কোয়েশ্চেন ব্যাংক তুমি এখানে ডিটেইলসে পড়ে ফেলবা। সাপোজ তুমি এখানে আসপেক্টের কোয়েশ্চেন ব্যাংক নিতে পারো, আসপেক্টের যে বায়োলজিটা আছে নিতে পারো, জয়কলির বইটা নিতে পারো, যেটা ইচ্ছা তুমি নিতে পারো। মানে সব ভার্সিটি কোয়েশ্চেন গুলো দেখবা, যাতে করে সামনে যে অন্য ভার্সিটি গুলো এক্সাম দিবা সেগুলো যাতে তোমার একটা ব্যাকআপ হয়ে যায়, বুঝছো? তো এই হচ্ছে কি তোমাদেরকে আমার বোটানির জন্য ওভারঅল বলা, এইভাবে পড়বা। ওকে, এরপর আসো তোমার দেখি, এটা হচ্ছে কি প্রথম দিকে, মানে এই পড়াটা দিবা কোথায়? মানে এখন যে পড়াটা কথা বলতেছি এই পড়াটা দিবা হচ্ছে তোমরা 10 ডিসেম্বর পর্যন্ত। তারপর আসো দেখি সিলেবাস জীববিজ্ঞান তৃতীয় পত্রিকাতে। তো আমরা দেখি এখানে তোমার শর্ট সিলেবাসের মধ্যে আছে কি প্রাণীর বিভিন্নতা, প্রাণীর পরিচিতি, পরিপাক শোষণ, রক্ত সঞ্চালন, শ্বসন শ্বাসক্রিয়া, চলনাঙ্গ চালনা, জিনতত্ত্ব বিবর্তন, প্রত্যেকটা চ্যাপ্টারে পড়া লাগবে এখানে। প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস থেকে দেখবা তোমার মোটামুটি 3-4টা কোয়েশ্চেন দেখবা চলে আসছে, 2টা বা 3টা। প্রাণীর পরিচিতি থেকেও সেম দেখবা 2-3টা কোয়েশ্চেন এখান থেকে আসছে। পরিপাক শোষণ থেকে দেখবা মোটামুটি 2টার মতো কোয়েশ্চেন চলে আসছে। রক্ত সঞ্চালনের ক্ষেত্রে সেম 2 বা 3টা কোয়েশ্চেন তুমি এখান থেকে পাবা। শ্বসন শ্বাসক্রিয়ার ক্ষেত্রে হয়তো 1-2টা কোয়েশ্চেন তুমি এখান থেকে পাবা। চলনাঙ্গ চালনার ক্ষেত্রে এখানে সেম 2-3টা কোয়েশ্চেন তুমি পাবা। জিনতত্ত্ব বিবর্তন থেকেও সেম 2-3টা কোয়েশ্চেন তুমি পাবা। সো এখানে তোমার ছাড়ার মতো কোনো কোয়েশ্চেন এখানে নাই, মানে ছাড়ার মতো কোনো চ্যাপ্টার কিন্তু এখানে নাই। প্রত্যেকটা চ্যাপ্টার তোমাকে এখানে ভালো করে পড়তে হবে, কোনো চ্যাপ্টার ছাড়তে পারবে না ভাই। এই চিন্তা ভুলেও করো না যে জাহাঙ্গীরনগরের জন্য তুমি কোনো একটা চ্যাপ্টার ছাড়বা, একদম মাইরে ফেলবে, একদম কোনো চিন্তা করবে না এগুলো। শর্টের বাইরে চ্যাপ্টার দিকে আসো। শর্টের বাইরে যদি প্রশ্ন আসে তাহলে একটু মানে জুলজির দিকটা থেকে একটু বেশি আসার সম্ভাবনা থাকে সাধারণত। দেখো বর্জ্য নিষ্কাশন একটু পড়বো, মানে বৃক্কের একক টেকক গুলা পড়বা, বৃক্কের একক কি আছে, বৃক্কের গঠনটা একটু দেখবা, বিশেষ করে মানে বেসিক ইনফো গুলো দেখবা, বুঝছো? সমন্বয় নিয়ন্ত্রণ থেকে জাস্ট মস্তিষ্ক দেখবা, জাস্ট মস্তিষ্ক দেখবা। আর তোমার যে কান আছে, চোখ আছে, এগুলো দেখার দরকার নাই, হরমোন গুলো না দেখলেও চলবে, শুধু মস্তিষ্কের দিকে তাকাবা, আর কিছু দেখার দরকার নেই। ওগুলা পড়তে গেলে তোমার দেখবে এইখান দিয়ে তোমার মাইনাস হয়ে গেছে, তো ওগুলা দিকে দেখার দরকার নেই। মানব জীবনে ধারাবাহিকতা লাগবে না এগুলা। তবে মানব জীবনে মানব দেহের প্রতিরক্ষাটা দেখতে পারো, একটু অ্যান্টিবডি গুলো দেখতে পারো, আইজিএ, আইজিজি, আইজিএম, আইজিই। তো এই যে তোমার অ্যান্টিবডি গুলো আছে এগুলো একটু পড়বা। হ্যাঁ, মানব জীবনের প্রতিরক্ষাটা
একটু ভালো করে দেখো। এরপর সে প্রাণীর আচরণের ক্ষেত্রে, সো এইটাও একটু সময় পাইলে দেখতে পারো, না দেখলেও সমস্যা নেই। তবে বর্জ্য নিষ্কাশন আর সমন্বয় নিয়ন্ত্রণ যদি শর্টের বাইরে থেকে প্রশ্ন আসে, এই দুইটা থেকে আসবে, এই দুইটা থেকে আগে দিয়ে পরে সুযোগ থাকলে ওগুলাতে থেকে দিবে। বুঝাইতে পারছি? সো এই দুইটা ইম্পর্টেন্ট আছে। এখন আসো শর্টের বাইরের গুলাকে তুমি আসলে প্রত্যেকটা লাইন বাই লাইন পড়বা, আমার মনে হচ্ছে দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যেটা করবা, সুন্দর করে আজমল স্যারের বইটা নিবা, আজমল স্যারের বইটা নিয়ে তোমার চ্যাপ্টারের বাইরে যে ইনফোগুলো থাকে, চ্যাপ্টারের শেষে যে ইনফোগুলো থাকে, দেখবা চ্যাপ্টারের শেষে সামারি গুলো থাকে না, সেই সামারি লাইনগুলো পড়বা, আর কিচ্ছু ভাই পড়ার দরকার নাই। আর জাহাঙ্গীরনগরের কোয়েশ্চেন ব্যাংকটা একটু দেখবা, ঠিক আছে? ইনফো প্লাস হচ্ছে কি জেইউ কোয়েশ্চেন ব্যাংক, সেম জিনিসটা হচ্ছে কি তোমরা এর ক্ষেত্রে করবা, মানে বোটানির ক্ষেত্রে সেম জিনিসটা, কোয়েশ্চেন ব্যাংকটা একটু ভালো করে দেখো, বুঝছো? মেইন বই না পড়লেও হবে এই মানে আউট অফ সিলেবাসের জন্য এইটার ক্ষেত্রে। এখন আসো ওভারঅল তোমরা কোন স্যারের বই পড়বা। ওভারঅল এটা হচ্ছে তোমরা কি আজমল স্যারের বই পড়বা। হ্যাঁ, অনুশীলনীর ক্ষেত্রে তোমরা হচ্ছে কি আজমল স্যারেরটাও দেখবা, ফরিদুর রহমান স্যারের হচ্ছে কি অনুশীলনী দেখবা, ফরিদুর রহমান স্যার, ঠিক আছে? ফরিদুর রহমান স্যারের অনুশীলনী দেখবা। এগুলা রিসোর্স সবকটা আমাদের দেওয়া আছে অলরেডি। এরপর হচ্ছে তোমরা একটু যদি পারো মাজেদা ম্যামের কোয়েশ্চেন ব্যাংকটা একটু মানে অনুশীলনীগুলো একটু দেখতে পারো মাজেদা ম্যামে। সো এইগুলা অনুশীলনীগুলো ইম্পর্টেন্ট আছে, এগুলো একটু দেখে ফেলবা। মাজেদা ম্যামের যদি এক্সট্রা ইনফো কালেক্টেড থাকে সেটাও তোমরা একটু দেখে ফেলবা, তোমার ইনাফ হয়ে গেছে। বুঝাইতে পারছি? তাহলে কি পড়বা? মেইন বই, দেন হচ্ছে কি যাদের মেইন বই পড়া নেই তাদেরকে বলতেছে মেইন বই দাগানো লাইন পড়বা, আজমল স্যার একটা পড়বা, অনুশীলনী ক্ষেত্রে ফরিদুর রহমান স্যার পড়বা এবং কি মাজেদা ম্যামেরটা দেখবা। আর কোয়েশ্চেন ব্যাংক তো অবভিয়াসলি যেটা বলছি, আগে জাহাঙ্গীরনগরের কোয়েশ্চেন দেখবা, তারপর ঢাকা ইউনিভার্সিটি, মেডিকেল, এগ্রি, জিএসটি, চট্টগ্রাম, রাজশাহী, এই যে কোয়েশ্চেন ব্যাংক ওভারঅল আছে ওগুলো তোমরা দেখতে হবে কিন্তু। বুঝাইতে পারছি? তো এই হচ্ছে কি তোমাদের জুলজির ক্ষেত্রে গেল। এখন আসলে কেমিস্ট্রি ক্ষেত্রে, কেমিস্ট্রি ক্ষেত্রে দেখো শর্টের মধ্যে এই 8টা চ্যাপ্টার, গুণগত, মৌলের পর্যায়বৃত্ত, রাসায়নিক পরিবর্তন, কর্মমুখী, পরিবেশ, জৈব রসায়ন, পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়ন। এখানে জৈব রসায়ন থেকে তোমরা হয়তো বা 4 থেকে 5টা বা 4 থেকে 6টার মতো কোশ্চেন পাবা, 4 থেকে 6টার মতো কোশ্চেন পাবা। অর্গানিক থেকে হয়তো 4টা মিনিমাম পাবা, ম্যাক্সিমাম 6টার মতো কোশ্চেন পাবা, এর বেশি পাওয়া দরকার নাই। মানে দরকার নাই বলতে কি পাবা না। সো এই জৈব রসায়ন থেকে কি কি পড়তে হবে সেটা নিয়ে আমার অলরেডি একটা ভিডিও কিন্তু দেওয়া আছে, তো ওখান থেকে তোমরা জৈব রসায়নটা দেখে নেবা, ঠিক আছে? কি কি পড়বা মানে অল্প সময়ে, মানে শর্ট সময়ে তুমি কি পড়বা এই জিনিসটা নিয়ে ভিডিও আমার দেওয়া আছে, ওটা তোমরা দেখবা। গুণগত রসায়ন খুবই ইজি আছে, আমি চ্যাপ্টার ওয়াইজ সাজেশন আমি আলাদা ভিডিও দিব। তো গুণগত রসায়ন তোমরা ভালো করে দেখবা, মৌলের পর্যায়বৃত্ত দেখবা। সো প্রত্যেকটা চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ আছে, রাসায়নিক পরিবর্তন, কর্মমুখী, প্রত্যেকটা চ্যাপ্টারে তোমার ভালো করে দেখা লাগবে। সো যদি বলো কি ভাই ম্যাথ কয়টা আসবে, ম্যাথ 3 থেকে 5টা হচ্ছে কি তোমার মাত্র ম্যাথ আসবে এখানে, ম্যাথ মাত্র 3 থেকে 5টা ম্যাক্সিমাম এখান থেকে ম্যাথ আসতে পারে, এর বাইরে কোনো ম্যাথ আসবে না। তো বই কোনটা পড়বা? একটা বই পড়বা এখানে, হাজারি স্যার, একটা বই পড়বা। গুহ স্যার পড়বা কোনো দরকার নেই, জাস্ট হাজারি স্যারের বইটা পড়ো, জাস্ট হাজারি স্যারের বইটা পড়ো প্লিজ। গুহ স্যারের বই বা অন্য বই এখন দেখার দরকার নাই। তুমি যেটা করতে পারো, হাজারি স্যার মেইন বই হিসেবে ফলো করবে, একদম ফান্ডামেন্টাল। এর পাশাপাশি তুমি যদি মানে এই অনুশীলনী পড়তে যাও, অনুশীলনী, তখন হচ্ছে কি তোমরা ইটা পড়বা, মানে হাজারি স্যারও পড়বা, আগে হাজারি স্যার পড়ে তারপর হচ্ছে গুহ স্যারের এমসিকিউ গুলা দেখো। আমি কি বুঝাইতে পারছি? তাহলে তোমার জন্য এটা ভালো হবে। মানে বিশাল সময় কম, লোডটা বেশি নিতে যায় না, যতটুকু আছে হয়তো বা 1-2টা প্রশ্ন হাজারি স্যার থেকে আসবে, 1-2টা ছাড়লেও সমস্যা নেই। তোমার এখানে 60 পাইলে চান্স হবে। তুমি যদি ওভারঅল 60 পাও আর জিপিএ যদি 20 থাকে তুমি টপ করবা এখানে। 55 পাও, জিপিএ যদি ওখানে 20 থাকে তুমি মোটামুটি একটা পজিশনে চান্স পাবা। অর্থাৎ 60 যদি পেয়ে যাও একবার তাইলে হয়ে গেছে। তাহলে 60 পাইতে গেলে দেখো তুমি যদি 15টা কোয়েশ্চনে ভুল করো, নেগেটিভ খেয়েও কিন্তু তুমি এখানে মোটামুটি 62 পাইতেছো, তাহলে হিসাবটা ওখানে করবা। সো হাজারি স্যারটা ভালো করে পড়ো। আর কোয়েশ্চেন ব্যাংক সেম কথা, আগে জাহাঙ্গীরনগর ডি ইউনিট করবা, এ ইউনিট করবা, তারপর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল, তোমার মেডিকেল ঢাকা ইউনিভার্সিটি মেডিকেলটা ভালো করে পড়বা। হ্যাঁ, কারণ মেডিকেলের সাথে জাবির কোয়েশ্চেনের প্যাটার্ন মিল আছে, কেমিস্ট্রি ক্ষেত্রে থিওরি বেশি আসে। তারপর তুমি এগ্রি বা আদার্স যেগুলো আসে সেগুলোর দিকে তুমি ফোকাস করবা। শর্টের বাইরের দিকে আসো, শর্টের বাইরে ল্যাবরেটরি, আমি যে প্লেলিস্টটা করে দিচ্ছি আমার প্লেলিস্টটা জাস্ট করবা। এখান থেকে হচ্ছে কি সাধারণত তোমার যে পরিমাপক গুলো আছে সেই পরিমাপক গুলো একটু দেখবা, তাহলে তোমার এই আসবে। আর হচ্ছে গ্লাভস গুলো একটু দেখবা। আর অর্থনৈতিক থেকে হচ্ছে কি এখানে তোমার বিভিন্ন কণা, ন্যানো পার্টিকেল কণার নামে একটা টাইপ আছে, ওই টাইপটা একটু গুরুত্বপূর্ণ আছে, তো ওই টাইপটা একটু দেখলেই হবে। তারপর হচ্ছে প্রডিউসার গ্যাসের সংকেত, সংশ্লেষ গ্যাসের সংকেত, তো এই গ্যাসের যে সংকেত গুলো থাকে এই সংকেত গুলো দেখলাম। আর হচ্ছে একটা চার্ট আছে, চার্টটা আমি পড়াই দিব, সমস্যা নেই, এইটুক দেখলেই হবে। এটা সময় পাইলে দেখবা, আর এটা দেখতে তোমার ম্যাক্সিমাম 10-15 মিনিট সময় লাগবে, বেশি সময় লাগবে না। সো এই জিনিসটা একটু ভালো করে পড়বা, ওকে? আচ্ছা, তাহলে দেখো তুমি যদি প্রত্যেক দিন একটা চ্যাপ্টার, ধরো গুণগত রসায়নের জন্য তুমি সময় নিলে কয়দিন, 2 দিন, মৌলের পর্যায়বৃত্তের জন্য সময় নিলে কয়দিন, 2 দিন, রাসায়নিক পরিবর্তন 2 দিন, তারপর কর্মমুখী জাস্ট 1 দিন, পরিবেশ রসায়ন কয়দিন, 2 দিন সময় নিলা, জৈব রসায়ন তুমি ধরো 4 দিন সময় নিছো, 4 দিন না আমি ধরলাম 5 দিন প্লাস 1 দিন, 5 দিন সময় নিছো ধরো, 5 দিন। তারপর পরিমাণগত রসায়ন 2 দিন,
তড়িৎ রসায়ন একদিন, তাহলে কয়দিন? 2 আর 1 3, 5 আর 3 8, ঠিক আছে? 8 9 10 11 12 13 14 15, 15 দিন সময় লাগবে তোমার এটা শেষ করতে। তাহলে দেখো আমি যদি বলি আজকে হচ্ছে তোমার 16 তারিখ, তো তোমার এই মাসে আরো সময় আছে ধরো কয়দিন? 14 দিন এই মাসে। তার মানে তুমি চাইলে তোমার ডিসেম্বরের 10 তারিখ যাওয়া লাগবে না, তুমি ডিসেম্বরের 5 তারিখের মধ্যে শেষ করতে পারো। তারপরেও তুমি কিন্তু মানে যথেষ্ট সময় পাচ্ছ এখানে। সেম যদি আমি চিন্তা করি যে আমরা এখানে বায়োলজির ক্ষেত্রে তুমি ডেইলি 2টা করে চ্যাপ্টার শেষ করতে পারো ভাই, ডেইলি 2টা করে চ্যাপ্টার তুমি ইজিলি শেষ করতে পারো। সো বায়োলজি যদি আমরা চিন্তা করি যে 7টা 7টা 14টা চ্যাপ্টার, তাহলে তোমার কাছে কিন্তু এখানে ম্যাক্সিমাম কয়দিন সময় লাগতেছে? 7 দিন। আমি বললাম তুমি একটা করে শেষ করো, তারপরেও তুমি ডিসেম্বরের 10 তারিখের আগে তো শেষ করতে পারো, 5 তারিখের আগে তোমার শেষ করার মতো এবিলিটি তোমার আছে সিলেবাসটা। এটা যদি তুমি ডেডিকেশন দিয়ে পড়ো, মানে বললাম শেষ করলাম এরকম না, তোমার ডেডিকেশনটা লাগবে। ডেডিকেশন থাকলে এগুলো এমনিতে পারবা। একটা চ্যাপ্টার ভাই মানে একদিন লাগে না, একটা চ্যাপ্টার অ্যাডমিশনে একদিন লাগে না সময়। তোমাকে এখন মানে হিসাব করে পড়া যাবে না, তোমাকে পড়তে হবে কিন্তু ধরো যখনই সময় পাচ্ছে তখনই পড়তে বসা লাগবে। মানে পড়াটাকে রুটিনে আনা যাবে না, রুটিনে আনবো অন্য কাজগুলোকে, যে এইগুলোর জন্য এতটুকু সময় দেবো, পড়ার জন্য এতটুকু সময় দেবো, এটা কখনো রুটিনে আনবা না, অন্য কাজগুলো কেন, বুঝছো? বাকি সময়টা পড়ো, তাইলে দেখবা তুমি ডিসেম্বর পড়ার আগে তুমি এগুলো শেষ করতে পারতেছো, বুঝছো? আমাদের তাইলে 68 মার্কের গেল গা। ওকে, আমি বাংলা ইংরেজি আইকিউ নিয়ে কথা বলতেছি, তার আগে বলি তোমার যদি মানে ডেডিকেশন থাকে যে আমি জাবির জন্য একদম রেগুলারিটি মেনটেন করে পড়বো, প্রত্যেক দিনের জন্য পড়বো, একদম যা কিছু আছে সবকিছু কমপ্লিট করে পড়বো, ডেইলি এক্সাম দিব সবকিছু, তাহলে তুমি আমাদের চ্যাম্পে ভর্তি হইতে পারো। চ্যাম্প 2.2 হচ্ছে বর্তমান সময় আমি একদম কনফিডেন্টলি বলতে পারি মানে জাবির ইউনিটের জন্য সব থেকে প্রিমিয়াম একটা ব্যাচ। কারণ দেখো এখানে তুমি কি পাবা? লাইভ ক্লাস পাবা, আর্কাইভ ক্লাস পাবা, তুমি এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য প্র্যাকটিস শিট পাচ্ছ, মানে যেখানে 150 থেকে 200 কোয়েশ্চেন, তোমার আলাদা কোয়েশ্চেন ব্যাংক না কিনলেও হবে, সমস্যা নাই, আমাদের এখান থেকে সলভ করতে পারবা। চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন ব্যাংক দিয়ে দেওয়া হচ্ছে, ওখান থেকে তুমি সলভ করতে পারবা। তুমি হচ্ছে এখানে ডাউট সলভিং পাচ্ছ, যেখানে সমস্যা হচ্ছে টেলিগ্রামে ডাউটটা দিলেই আমাদের ডাউট সলভার আছে, তোমাদেরকে সলভ করে দিয়ে দিচ্ছে। এইটা একটা বিশাল একটা সুযোগ আছে তোমার, মানে অল টাইম তুমি এখানে টিউটর হিসেবে ওদেরকে পাচ্ছ। এরপর তুমি চিন্তা করো যে এখানে আমাদের প্রত্যেকদিন 2টা এক্সাম হচ্ছে, সকালে হচ্ছে অনলাইন এক্সাম, বিকালবেলা তুমি ওএমআর দাগিয়ে প্রিন্টেড এক্সাম দিবা। বাংলাদেশে কেউ এটা এখনো করে না, যে তুমি বাসায় বসে অফলাইনের মতো পরীক্ষা দিবা, এটা আমরা অসমিয়ামে করতেছি কিন্তু। সো এই ওভারঅল এই কোর্সটা তুমি 50% ডিসকাউন্টে এখন পাবা। তো তোমরা এনরোল করলে এখন থেকে তুমি একদম পুরো জিনিসটা গুছিয়ে নিতে পারবা। আগে যে কয়টা ক্লাস হয়ে গেছে সেগুলো ড্রাইভে রেকর্ডেড পেয়ে যাবা, সেখান থেকে করতে পারবা, এবং সামনে আরো লাইভ ক্লাস অনেক বাকি আছে, সেগুলো করতে পারবা। সো কমপ্লিট একটা যদি প্রিপারেশন নাও দেন হচ্ছে চ্যাম্পে এনরোল করতে পারো। সো যারা এনরোল করবা যোগাযোগ করো, ঠিক আছে? পেজে মেসেজ দিলেই হবে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা। এনিওয়ে এখন বাংলার ক্ষেত্রে আসো। তো বাংলার ক্ষেত্রে অলরেডি আমি তোমাদেরকে 4 মার্কের যে সাজেশন আছে সেটা আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে দিয়ে দিছি। বাংলা প্রথম পত্রিকাতে জাস্ট তোমাদের শর্ট সিলেবাসের কবিতা, গল্প, উপন্যাস, নাটক যেগুলোই আছে সেগুলো হচ্ছে কি জাস্ট লেখক পরিচিতি পাবা, আর কিছু পড়ার দরকার নেই, জাস্ট লেখক পরিচিতি পাবা। আর এদিকে আসো বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে। সো মেইনলি দেখো এখানে মানে জাহাঙ্গীরনগর ডি ইউনিটে তোমার আসলে রুলস ইউজ করা জিনিস একটু কম আসে, ম্যাক্সিমাম আসে কিন্তু একটু মুখস্থ টাইপের জিনিসটা। তো এখানে পারিভাষিক শব্দ আসার সম্ভাবনা অনেক বেশি, মানে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি পারিভাষিক শব্দ, সমাস ইম্পর্টেন্ট আছে, উপসর্গ প্রত্যয়টা পড়বা, একটু বানান, হ্যাঁ বানানটাও বিশাল ইম্পর্টেন্ট টপিক, বানান থেকে কোশ্চেন পাবে ইনশাল্লাহ। এরপর আরেকটা কি আছে জানি, এক কথায় প্রকাশ, এটা ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে কোশ্চেন পেতে পারো। তারপর দেখো কারকগুলো একটু দেখবা, শব্দ এটা ইম্পর্টেন্ট আছে। সো এখানে এক কথায় প্রকাশ, শব্দ, বানান, আর এই পারিভাষিক শব্দ এবং কি উপসর্গ প্রত্যয়, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। সমাজটা একটু দেখবা, এরপরে বাক্যগুলো একটু দেখবা, সন্ধিগুলো একটু দেখবা, এগুলো দেখে নিবা, তাহলে বাংলাটা হয়ে গেছে ইনশাল্লাহ। বাংলা তুমি যদি 4-এর মধ্যে ভাই তুমি 3ও পাও তাও তোমার জন্য কোনো সমস্যা নেই, 3 পাইলেও সমস্যা নেই। তুমি বাংলা ইংরেজি আইকিউতে যে মার্কটা পাবা সেটা হচ্ছে তোমার জন্য বোনাস মার্ক। ম্যাক্সিমাম স্টুডেন্ট বাংলা ইংরেজি আইকিউ পড়বে না, না পড়ে পরীক্ষা দিবে, সো ওদের জন্য কিন্তু অলরেডি অনেকটা মার্ক চলে গেছে। আমি তোমাদেরকে সাজেস্ট করি প্রত্যেকদিন জাস্ট একটু একটু করে আধা ঘন্টা করে সময় দিতে পারবো না, আধা ঘন্টা বাংলা, আধা ঘন্টা ইংরেজি, আধা ঘন্টা আইকিউ, জাস্ট আধা ঘন্টা করে সময় দাও প্রত্যেকদিন নিয়ম করে। সকালে 6টায় ঘুম থেকে উঠো, মানে 7:30 পর্যন্ত জাস্ট 3টা সাবজেক্টের টাইম দাও, বাকি দিন তো তোমার বায়োলজি কেমিস্ট্রি পড়ে আছে, এরপর অন্য ভার্সিটি প্রিপারেশন নিলে ম্যাথ ফিজিক্স পড়বা, এটা নিয়ে সমস্যা নাই, বাট ডেইলি একটু সময় দাও। ইংরেজিটা বিশেষ করে দেখো, ইংরেজি তোমার জাহাঙ্গীরনগর ডি ইউনিটে লাগবে, এ ইউনিটে লাগবে, মেডিকেলে লাগবে, এগ্রি প্রিপারেশন নিলে মাস্ট ইংরেজি 10 মার্ক এখানে আছে। জিএসটি দিলে জিএসটি তে পাবা, তুমি চট্টগ্রামে পাবা, হ্যাঁ আরো বিভিন্ন জায়গায় তুমি ইংরেজিতে তোমার দাগাইতে হতে পারে। তারপর বাংলার ক্ষেত্রে অনেক জায়গায় তোমার দাগানো লাগতে পারে, চট্টগ্রামে দাগানো লাগবে। সো এগুলা প্রিপারেশন এখন থেকে নিয়ে নাও, নেওয়াটা ভালো, তাহলে ওগুলাতেও তুমি আগে থাকতে পারবা। সো প্রত্যেকদিন জাস্ট নিয়ম করে আধা ঘন্টা করে প্রত্যেকটা সাবজেক্টের সময় দাও, বাংলা আধা ঘন্টা, ইংরেজি আধা ঘন্টা, আইকিউ আধা ঘন্টা। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ডিসেম্বরের 10 তারিখের মধ্যে তুমি এগুলোতে একদম প্রো হয়ে যাবে ভাই। বাংলা কি পড়বা? জাস্ট কোয়েশ্চেন ব্যাংক, জাস্ট কোয়েশ্চেন ব্যাংক। আর এগুলোর জন্য তোমরা যদি 9-10-এ বাংলাটা থাকে
পড়তে পারো বা যে কোনো একটা বই থেকে রুলস গুলো দেখে একটু প্র্যাকটিস করে ফেলবে, তাইলেই হবে। ওকে, এরপর আসো ইংলিশের ক্ষেত্রে। হ্যাঁ, তো ইংলিশের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এখানে তোমার আসলে মানে যেগুলো ভোকাবুলারি রিলেটেড, ভোকাবুলারি, ঠিক আছে, তো ভোকাবুলারি রিলেটেড যে টপিক গুলো থাকে সেগুলো থেকে বেশি প্রশ্ন আসে। যেমন ধরো স্পেলিং মাস্ট একটা থাকে, মোটামুটি ইম্পর্টেন্ট স্পেলিং থাকে। সিনোনিম অ্যান্টোনিম মাস্ট একটা কোশ্চেন তুমি ইনশাআল্লাহ পাবা। কারেকশন মাঝে মাঝে থাকে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন খুবই গুরুত্বপূর্ণ। ভয়েস চেঞ্জ মানে গ্রামাটিক্যালের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ দিতে পারে। আর হচ্ছে কি তোমার এখানে আরেকটা জিনিস এখানে আছে, সেটা হচ্ছে তোমার ধরো আছে মানে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, ঠিক আছে, পার্টস অফ স্পিচ। তো এই জিনিসটা ইম্পর্টেন্ট আছে, হয়তো বা আইডেন্টিফিকেশন অফ নাউন আসতে পারে বা ভার্ব আসতে পারে, যে কোনো একটা এখান থেকে দিতে পারে। তবে তুমি এখান থেকে দেখবা স্পেলিং, সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন খুবই গুরুত্বপূর্ণ। কারেকশনটা ভালো করে দেখবা, সেন্টেন্স কারেকশন যেগুলো থাকে। এরপর ভয়েস চেঞ্জ দেখতে পারো, ইজি আছে। ফ্রেজ এন্ড ইডিয়মস এটাও দেখতে পারো, ট্রান্সলেশনটা একটু দেখতে পারো, মাঝে মাঝে দেয়, মাঝে মাঝে আবার দেয় না। বাট আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ এটাও মোটামুটি গুরুত্বপূর্ণ আছে। এই টপিকগুলো একটু দেখো, প্রত্যেকদিন তুমি চাইলে কিন্তু একটা করে পড়তে পারো। সিনোনিম তুমি ধরো স্পেলিংটা তুমি 2 দিনে পড়লা, সিনোনিম অ্যান্টোনিম তুমি হচ্ছে কি এখানে 3 দিন সময় দিলা, কারেকশন 1 দিন সময় দিবা ভাই, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন 3 দিন সময় দাও, এগুলো বেশি মুখস্থ লাগে। ভয়েস চেঞ্জ জাস্ট 1 দিন সময় দিবা। ফ্রেজ এন্ড ইডিয়মস এগুলো 2 দিন সময় দাও। ট্রান্সলেশন 1 দিন সময় দাও, এখানে 2 দিন সময় দাও। দেখো ডিসেম্বরের 10 তারিখও লাগে না, একদম শেষ হয়ে যাবে। তুমি শুধু মানে নিয়ম করে তোমার পড়া লাগবে, এটা হচ্ছে মেইন কথা ভাই, বুঝাইতে পারছি? তারপর আসো দেখি আইকিউ এর ক্ষেত্রে। সো আইকিউ এর ক্ষেত্রে মোটামুটি এই 6টা টাইপ যদি তুমি পড়ো, এই 6টা টাইপ পড়লে 3টার মতো কোশ্চেন ইনশাআল্লাহ কমন পাবা ইনশাআল্লাহ। সংখ্যাগত সমস্যাতে আসো। সংখ্যাগত সমস্যা মাস্ট আসবে, এইটা থেকে কোশ্চেন মাস্ট আসবে। এখানে ধরো ধারার প্রশ্ন থাকতে পারে, কিছু তোমার হচ্ছে কি নন ভার্বাল আইকিউ দিতে পারে, বিভিন্ন বক্স, বিভিন্ন চার্ট, হ্যাঁ, বিভিন্ন পাই চার্ট। তো এই বার থাকতে পারে অনেক সময়। তো এই জাতীয় যে আইকিউ গুলো থাকে নন ভার্বাল টাইপের বা ভার্বাল টাইপের, যেমন ধারার কোশ্চেন গুলো থাকে, তো এই জিনিসগুলো তোমাদের আসার সম্ভাবনা থাকে। সো এগুলো ইজি আছে, আইকিউ গুলো একটু প্র্যাকটিস করলেই হয়। তোমরা চাইলে আমি বই হিসেবে সাজেস্ট করতে পারি তোমাদেরকে ছায়ামঞ্চ। ছায়ামঞ্চ বইটা তোমরা একটু দেখো, ওখান থেকে মানে এই টপিক গুলো দেখলে হয়ে যাবে। ছায়ামঞ্চটা খুবই ভালো। ওকে, তাহলে দেখো সংখ্যাগত সমস্যা মাস্ট আসবে ইনশাআল্লাহ। সাংকেতিক বিন্যাস এখান থেকে আসতে পারে, যে কিউ আর পি এস ইকুয়াল এইটা হইলে ওইটা ইকুয়াল কি হয়। তো এগুলো তুমি একটু মানে কমন সেন্স দিয়ে চিন্তা করলে তোমরা পারবা। তবে আমি সাজেস্ট করি আগে থেকে একটু প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে তোমরা ভালো করতে পারবা। এবং কিভাবে সলভ করতে হয় কিছু স্ট্র্যাটেজি মেনটেন করতে হয়। স্ট্র্যাটেজিগুলো আমি নর্মালি আমার একটা প্লেলিস্ট আছে, আমি কয়েকদিন আগে আপডেট করলাম প্লেলিস্টটা। তো সেটা ইউটিউবে পেয়ে যাবো, আমি লিঙ্কটা দিয়ে দিব। ওইখান থেকে মানে আইকিউ শেখার কিছু না, আইকিউটা তুমি আসলে কিভাবে আসলে গেমটা খেলবা কম সময়ে। ধরো একটা আইকিউ নরমালি সময় লাগে 2-3 মিনিট অনেক সময় ক্ষেত্রে। তো তুমি কিভাবে এটা 30 সেকেন্ডে 40 সেকেন্ডে সলভ করতে পারো, 20 সেকেন্ডে সলভ করতে পারো, আমি সেই জিনিসটা তোমাকে শেখাইতে পারবো। চারটা তুমি ইনশাল্লাহ পারবা, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। বাট সময়টা কিভাবে তুমি সেভ করতে পারবা এইটা আমি শিখিয়ে দিছি। আমার প্লেলিস্টটা কমপ্লিট করো, তাহলে বুঝতে পারো যে আসলে কোন জিনিসটা কিভাবে সলভ করলে তোমার জন্য খুব দ্রুত সময়ে তুমি সলভ করতে পারবা। তো সাংকেতিক বিন্যাস ভালো করে পড়বা। সম্পর্ক নির্ণয়, তো সম্পর্ক নিয়ে একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে এগুলো পারা যায়। তবে কিভাবে সলভ করতে আমি সেটাও প্লেলিস্ট আমার দেওয়া আছে। ঘড়ি মোটামুটি ইম্পর্টেন্ট আছে, এখানে একটা সূত্র আছে, ঘড়ির কোশ্চেন আমি দিয়ে দিব। সারি ও অবস্থান, এরপর হচ্ছে তোমার কি তারিখ থাকতে পারে, সরি যে বার, দিন, তারিখ, মাস, বছর, এই জিনিসগুলো জাস্ট এই 6টা টাইপ করো, মোটামুটি 3টা কোশ্চেন এখান থেকে কমন পাবা। তুমি যদি বাংলা, ইংরেজি, আইকিউ এই 3টা জিনিস মিলিয়ে 12র মধ্যে কেউ যদি 8 পায়, উড়ায় দিবে একদম, মানে ও চান্স পাবে। যেই বান্দা 12র মধ্যে 8 পাবে ও চান্স পাবে ইনশাল্লাহ। আর বাকি তুমি 52 মার্ক পাও কত থেকে, 68 থেকে। তোমার দেখো 16 মার্ক ছেড়ে দিলেও সমস্যা নেই, মানে 16 মার্ক যদি চলে যায় তাও সমস্যা, তুমি 60 পাও। জিপিএ যদি কোনোভাবে 20 আশেপাশে থাকে, তুমি একদম ফার্মেসি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এগুলোতে পড়তে পারবে ইনশাল্লাহ। তো ওই লেভেলের প্রিপারেশন নিতে পারবা, বুঝাইতে পারছি? বাট সেই ডেডিকেশনটা নিয়ে এখন থেকেই জাস্ট পড়তে হবে, আর কিছু না। এরপর আসো মোস্ট ইম্পর্টেন্ট থিং, এক্সাম। এইটা কখনো মিস করা যাবে না। হয়তো বা শুরুর দিকে একটু এক্সামে মার্ক কম আসতে পারে, বাট আমি বলবো মার্ক কম আসলে প্রত্যেকদিন ইমপ্রুভ করার চেষ্টা করো। যেখানে তোমার ভুল হচ্ছে সেটাকে আবার রিপিট করো, রিভিউ করো, বুঝছো? এটাকে বলে কি রং রিকল। যেখানে ভুল হচ্ছে সেটাকে আবার রিকল করো, যাতে করে এই ভুলটা না হয়। তো প্রত্যেকদিন এক্সাম দিবা, প্রচুর পরিমাণে এক্সাম দিবা, যা পড়তেছো তাই এক্সাম দিবা। সো এক্সাম দিতে গেলেও তুমি চাইলে আমাদের চ্যাম্পিয়ন এনরোল করতে পারো, কারণ চ্যাম্পিয়নের যে ব্যাপারটা এক্সামের খুবই ইন্টারেস্টিং ফ্যাক্ট। ধরো আমাদের 15 তারিখ যদি একটা ক্লাস হইলো, ধরো আমাদের 14 তারিখের কথা বলি, 14 তারিখে আমাদের মৌলের পর্যায়বৃত্ত ধর্মের ক্লাস হয়ে গেছে। তো এটার জন্য 15 তারিখ হচ্ছে কি আমরা 2টা এক্সাম নিছি, কিন্তু অনলাইন প্রিন্টেড। তো এটা একটা সুবিধা আছে। তোমার যেদিন যতটুকু ক্লাস হবে, একটা চ্যাপ্টারে যদি 3 ভাগের 1 ভাগ হয়, পরের দিন 3 ভাগের 1 ভাগের জন্য এক্সাম, অর্থাৎ তুমি যতটুকু পড়ছো ততটুকুর জন্য তোমার এখানে এক্সাম। সো এটা হচ্ছে কি আমাদের চ্যাম্প 2.0 এর জন্য এক্সামের কথা বলতেছি। এছাড়াও আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি, তোমাদের এত পরিমাণে চাহিদা একটা এক্সাম ব্যাচ এবং একটা ক্র্যাশ কোর্স নিয়ে, তো সামনে 20 তারিখের পরই আমরা হচ্ছে 2টা ব্যাচ আনবো জাবিডি এর জন্য।
একটা হচ্ছে তোমাদের জন্য একটা প্রিমিয়াম লেভেলের এক্সাম ব্যাচ, কোর্স ফিটা খুবই লিমিটেড রাখবো। আর একটা হচ্ছে রিভিশন প্রোগ্রাম। রিভিশন প্রোগ্রামের ক্লাসগুলো আমাদের ডিসেম্বর থেকে শুরু হবে, বাট আমরা আগে থেকে এনরোলমেন্ট নেওয়া শুরু করবো ইনশাল্লাহ। আর যদি ফুল প্রিপারেশন লাগে তাহলে চ্যাম্পে চলে আসো। চ্যাম্পে আসলে তুমি রিভিশন প্রোগ্রামও ফ্রি পাবা, তুমি হচ্ছে এক্সাম ব্যাচটাও ফ্রি পাবা। এদিকেও তো এক্সাম হচ্ছে, সো তুমি একদম বিশাল লেভেলের প্রিপারেশন নিতে পারবা। তোমার যে ক্লাসগুলো রেকর্ডেড আছে সেই রেকর্ডেড ক্লাসগুলোতেও কিন্তু তোমার এক্সাম আছে, প্র্যাকটিস মোডে তুমি দিতে পারবা। সো ওভারঅল একটা বেস্ট ব্যাচ হচ্ছে এটা। এনিওয়ে, সো তুমি যেটাই করো না কেন এক্সামটা ভালো করে দিও। এখন আসো তুমি 10 তারিখের পর কি করবা। সো 10 তারিখের পরে বা মেডিকেলের পরে, মানে মেডিকেলের পরে যে সময়টা তুমি পাবা, সেই মেডিকেলের পরে তুমি এখানে কি করবা। মেডিকেলের পরে সময়টাকে আমি বলবো যে পুরাটা একটা রিভিশন দাও। আর রিভিশন দেওয়ার জন্য দুইটা জিনিস লাগে। কি লাগে জানো? দুইটা জিনিস। একটা হচ্ছে কি নোট, আর একটা হচ্ছে কি কোয়েশ্চেন ব্যাংক। আর কিচ্ছু না, নোট আর কোয়েশ্চেন ব্যাংক। যদিও আমাদের ম্যারাথন চলবে, ম্যারাথন তো আছে, বাট তুমি ম্যারাথনের থেকেও বেশি দরকার হচ্ছে এই টাইমটাতে তোমার একটা নোট আর একটা কোয়েশ্চেন ব্যাংক। আমাদের চ্যাম্প বলো এই ব্যাচে তুমি হচ্ছে কি আমাদের মানে কম্প্যাক্ট নোট, এবং আমার যে নোটগুলো আমি চ্যালেঞ্জ করে বলতে পারি রিভিশনের জন্য তুমি যত নোটে পড়ে থাকো না কেন, আমার বায়োলজি কেমিস্ট্রি নোটগুলো তোমার জন্য একদম বেস্ট লাগবে। তুমি দেখবা, রিভিশন দিবা। সো ওই জিনিসটা তুমি এখানে এই ব্যাচের মধ্যে ইনশাল্লাহ পাবা, বুঝছো? সো এই হচ্ছে ব্যাপার স্যাপার। আমরা এক্সাম ব্যাচও দিব ইনশাল্লাহ, নোটগুলা আমরা ক্র্যাশ কোর্সও আমরা ইনশাল্লাহ দিয়ে দিব। সবগুলোতে নোট থাকবে এবং তোমার হচ্ছে কি কোয়েশ্চেন ব্যাংক। এই দুইটা জিনিস দিয়ে 10 তারিখ বা মেডিকেলের পরের সময়টাতে তুমি জাস্ট রিভিশন করবে, আর কিচ্ছু করার দরকার নাই। তোমার দেখবে একদম যাবি ইউনিটের প্রিপারেশনটা একদম 100% কমপ্লিট হবে। তুমি একদম চান্স পেয়ে ইনশাল্লাহ ফিরবা। এবং এইখানে যে প্রিপারেশনটা তুমি নিবা, সেটা দিয়ে তুমি বায়োলজি কেমিস্ট্রি এগ্রিও তোমার কভার হয়ে যাবে। সামনে যে এগ্রি নিয়ে যেটা প্রবলেম চলতেছে, যে তোমার এগ্রি নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বে আসো, তো পাশাপাশি তোমরা একটু সময় করে ফিজিক্স ম্যাথটা দেখো, তাহলে ওখানে এগ্রিটা তোমার কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সবকিছুর জন্য আমরা রেডি আছি, সবকিছু তোমাদেরকে গুছিয়ে দিব। আপাতত জাস্ট যাবি ডি এর কথা বললাম, ওকে? তো এইভাবে তুমি জাস্ট পরিশ্রম করো ভাই, পরিশ্রমের উপর কিচ্ছু না এখানে, বুঝছো? 35টা দিন তুমি কি পারবা না বলো? কমেন্টে বলো দেখি। 11 ঘন্টা করে পড়তা প্রত্যেকদিন, 11 ঘন্টা। আমি 11 ঘন্টা কথা বললাম, তুমি আমাকে চ্যালেঞ্জ করো যে ভাই আমি 11 ঘন্টা কেন, আমি আপনারা চ্যালেঞ্জ করলাম আমি ডেইলি 12 ঘন্টা পড়বো। তোমার বাকি 12 ঘন্টা তুমি কি করবা বলো? তোমার কাজটা কি? এখন তো তোমার কাজ নাই, এখন কি তোমার কাজ আছে? কাজ নেই। তুমি যদি আজকে একটা চাকরি বাকরি করতা, তোমার কিন্তু মোটামুটি অফিস যাওয়া আসা, অফিস করার জন্য 12 ঘন্টা চলে যেত। বাট তুমি আজকে তোমার জাস্ট ভালো একটা কিছু, মানে এটা মাস্ট, এটা তোমার মাস্ট করতে হবে। পড়াশোনাটা তোমার জন্য এখানে মাস্ট। তো এই জায়গা থেকে তুমি 12 ঘন্টা পড়তে পারবে না, জাস্ট প্রমিস করো যে 12 ঘন্টা করে ডেইলি পড়বা। এই 35 দিন তুমি নিশ্চিত থাকো, তুমি যদি 12 ঘন্টা পড়তে পারো, তোমার চান্সটা কেউ আটকাইতে পারবে ইনশাল্লাহ। তুমি জাস্ট যেভাবে বললাম এইভাবে শেষ করো, টার্গেটটাকে ফিক্স করো। টার্গেট ছাড়া পড়ো না যে আমি এই পর্যন্ত টার্গেট, আবার এই টার্গেট করে না যে আমি দিনে এইগুলো পড়বো। দিনের টার্গেটটা তুমি হয়তোবা মানে একটা লম্বা টার্গেট করছো না, লম্বা টার্গেটটা ফিল আপ করো। জাস্ট যে ডিসেম্বরের 10 তারিখ টার্গেট করছি না, আমাকে চ্যালেঞ্জ করো যে তুমি ডিসেম্বরের 5 তারিখের মধ্যে তুমি সিলেবাস কমপ্লিট করে দেখাইবা। বাকি 5 তারিখ তুমি, বাকি 5টা দিন তুমি রিভিশন দিবা, এক্সট্রাও রিভিশন দিবা। তো এই চ্যালেঞ্জটা তুমি করতে পারো কিনা দেখি। জাস্ট আমাকে পরে 5 তারিখের দিকে একটা আপডেট দিও ইনশাল্লাহ। তুমি পারবা, তুমি চেষ্টা করলেই পারবা। ডেইলি জাস্ট কেমিস্ট্রির মানে একটা চ্যাপ্টার 2 দিনে করে পড়বা, বায়োলজির ডেইলি ধরো 1টা বা 2টা করে চ্যাপ্টার পড়বা। যেটা বড় চ্যাপ্টার, যেমন উদ্ভিদ সাহিত্য একদিনে শেষ করলা, তোমার যেগুলো বড় চ্যাপ্টার সেগুলো একদিন, আর বাকিগুলো তুমি হচ্ছে দুইটা চ্যাপ্টার একদিনে শেষ করতে পারবা। শ্বসন শ্বাসক্রিয়া, জীব প্রযুক্তি, এই 2টা চ্যাপ্টার তুমি একদিনে শেষ করতে পারবা। কোষ বিভাজন সাথে হচ্ছে ধরো তুমি অন্য যে কোনো একটা চ্যাপ্টার তুমি কি করতে পারবা, একদিনে শেষ করতে পারবা। সো এইভাবে মেনটেন করে করে পরে প্রত্যেকদিন জাস্ট 1.5 ঘন্টা সময় দিতে বলছি, বাংলা ইংরেজি যাই কেউতে। দেখবা তোমার জন্য একদম 100% প্রিপারেশন ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে? তো পরিশ্রম করো, ইনশাল্লাহ তুমি জাহাঙ্গীরনগর ডি ইউনিটে একদম চ্যাম্পিয়ন হয়ে থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে সবাই? ওকে, সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সো ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করতে পারো, আর যদি ইউটিউব থেকে দেখো সাবস্ক্রাইব করতে পারো, এবং কি কি তোমাদের লাগবে এক্স্যাক্টলি সেটা কমেন্টে জানাতে পারো। আসসালামু আলাইকুম।